বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের কাছে কিছু কথা বলার জন্য। জানি এতক্ষণে সবার মুখ থেকে তোমরা শুনে পেরেছো, তাও সেই আমার মুখ ফুটফুটানিটা তো আর বন্ধ হবে না বলো। কত মানুষ আমাকে এসে কমেন্ট করেছে যে আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি একটু ঠাকুরের নাম ঠাম করুন। ঠাকুরের নাম করবো কি সারাদিন ধরে? আমি তো অবাক, ওদের বাড়িতে কি ঠাকুরের নাম গান কেউ করে না, নাকি সারাদিনই শুধু খঞ্জনি নিয়ে কুজুম 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 করে বাজায়? আমি জানি না বাবা, আমাকে সে জ্ঞান দেওয়ার সময় না তারা ভাবে না যে আরে আমাদের বাড়িতেও তো পুজো আচ্ছা হয়, আমার মা মাসিরাও তো পুজো করে, তারা কি সারাদিন ধরে পুজো করে? গড নোজ, যাকে তাদের বাড়িতে করুক, আমি আমার মতন করেই ঠাকুরকে ডাকবো, পুজো করবো আমার মতন করেই, আর কন্টেন্টটাও আমি আমার মতো করেই করবো। আমার চ্যানেল, আমার নেট, আমার মন, আমার মুখ সব আমার। তো যেটুকু বলবো নিশ্চয়ই বাধ্য মানে ভদ্র সভ্যভাবেই বলবো, কখনো কাউকে নোংরা কথা বলিনি আজ পর্যন্ত। যদি কাউকে বলে থাকি সেটা তার যোগ্যতার জন্যই সে পেয়েছে আর কি, বুঝেছো? সম্মান, সেই সম্মান তাকে দিয়েছি। আমাকে এসে বলছে তো বলো তাহলে কী বলবো বলো। যদিও কমেন্ট তুলে তুলে ভিডিও করা আমার অভ্যেস নয়, তো সেই কারণে আমি কমেন্ট তুলে ভিডিও আমি করবো না। যেটা দু একজনকে বলা সেটা আমি বলে দিয়েছি, ব্যাস, আর কিছু বলার নেই আমার। তো এবারে যেটা বলতে এলাম সেটা হচ্ছে সত্যি আজকের ভিডিওটা সবাই তো সকালবেলাতেই ভিডিও আসা মাত্রই ভিডিও করে নিয়েছে, কিন্তু আমি করিনি। তার কারণ হচ্ছে সবাই যখন ভিডিও করে নেবে তারপর লাস্টে গিয়ে আমি ভিডিও করবো, কারণ সবারটা দেখা হয়ে যাওয়ার পর যেন আমারটা দেখে আর কি, এইটা আর কি ব্যাপার, বুঝেছো? তো যাই হোক, আমিও সেই ভিডিও দেখেছি, দেখার পরে আমারও মনে হয়েছে তাহলে কি শেষ? হ্যাঁ, আমরা কি আর ঝগড়া দেখবো না আমরা ঝগড়া? কি জানি বাবা, সত্যি বলছি, কিন্তু বেশ ভালোই লাগছিল, বিশ্বাস করো, ভেতরের অনেক কিছু জানা যাচ্ছিল না। দেখো, আমার কারোর পরিবারের কোনো কিছু জানার আগ্রহ কোনোদিনই ছিল না, আজও নেই, আর আমার পরিবারেরটাও কাউকে জানানোর ইচ্ছা আমার কোনোদিনই হয় না। তো সেই কারণে ইন্টারেস্ট আমার খুব একটা কোনোদিনই ছিল না। এখন যে জিনিসটা হচ্ছে, কে কাকে হারালো আর কে জিতলো, এইটা দেখার আমার কিন্তু খুব ইচ্ছা, যে ননদ জিতলো না ভাইয়ের বউ জিতলো। তো এখন পর্যন্ত মনে হচ্ছে ননদই জিতছে। তোমরা কি বলো? এতগুলো তো ভিডিও দেখেছো, তো তোমাদের ভিডিও দেখার পর আর আসল যাত্রাপালা দেখার পর তোমাদের কি মনে হলো? ননদ জিতলো না ভাইয়ের বউ জিতলো? আমার তো মনে হচ্ছে ননদই জিতলো, কারণ ননদকে সেই তো থাকতে দিতেই হলো, বলো। তো থাকতে দিয়েছে, ভালো কথা, আমিও বলবো থাকতে দেওয়াটা উচিত, কারণ একটা মেয়ের সম্পূর্ণ অধিকার আছে বাপের বাড়িতে এসে থাকার, যদি সে নিজে না বিয়ে করে। দেখো, নিজে বিয়ে করলে পরে না একটা মনুষ্যত্ব বলেও তো জিনিস থাকে না, যে আমি তো দেখে বিয়ে করেছি, তাহলে এখন রাত্রি যেটা খাই, মারধর খাই, তাড়িয়ে দিক, খেতে না দিক, সব আমাকে সহ্য করতে হবে। তাহলে বাবা মা বলবে না যে ওই তো দেখে বিয়ে করেছো, এখন আমাকে বলতে এসছো কেন? কিন্তু যখন ও দেখে বিয়ে করেনি, ওর বাবা মা যখন অত ছোট বয়সে ওকে বিয়ে দিয়ে দিয়েছে, তখন ও তো বাবা মার কাছে এসেই বসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর বৌদি থাকুক, ভাইয়ের বউ থাকুক, তাকে কিন্তু মেনে নিতেই হবে, কিছু করার নেই, এটা নিয়ম। তো এরকমই আমাদের পাগলি বুড়ি এসে বসেছে ভাইয়ের বউয়ের সংসারে, থাকো, খাও, কোনো ব্যাপার না। এই তো এত ভালোবাসা দেখলাম, ননদের আর ভাইয়ের বউয়ের কম ভালোবাসা দেখলাম? দুজনে মিলে পুরো করে ঘুরতে যাচ্ছে, দুজনে একই শাড়ি পরে ভিত পুজো করতে যাচ্ছে, তারপরে আবার দুজনকে রং মাখাচ্ছে, হোলি করে হোলি খেলছে। তাহলে সেই ভালোবাসা এক নিমেষে কোথায় উড়ে গেল বলো তো? ঝটাং করে রাত্রির মধ্যে কি এমন বাজ পড়লো যে একদম পরের দিন সকাল থেকেই ধুন্ধুবার মহামারী কাণ্ড শুরু হয়ে গেল? প্ল্যান ছাড়া এটা হয় বলো দেখি? হয়? যে বৌদির ভাইয়ের বউয়ের সাথে এত ভাব, দুদিন আগে পর্যন্ত তারা একেবারে গলায় একই শাড়ি, একই ব্লাউজ, একই সব কাজ কারবার করছে, সেখানে পরের দিন থেকে এইরকম মারপিট, বলো এটা সহ্য করা যায়? মানে এত ভালোবাসার মধ্যে না দুজনে মিলে প্ল্যান করে ফেলেছে, বুঝেছো তো? এই চলো এই ভিত করার টাকা জোগাড় করতে হবে, এই বাড়ি করার টাকা জোগাড় করতে হবে, আমারও আছে, আমারও তো চারিদিকে ভিউজ টিউজ কমেছে, আমারও একটু ভিউজ আপ করতে হবে, তার সাথে সাথে হচ্ছে ইনকাম, টাকা। আজকে দালালের ভিডিও দেখেছো? ও মাই গড, শুয়ে দুজনে মিলে, যে পেশেন্ট বড় কথা, তো শুয়ে দুজনে মিলে কি খুনসুটিটাই না করছে, নাটক। তো সেই দেখো, এবার আমাকে অনেকে বলেছে আপনার আর ওই দীপ্তিদের ওই দালালকে নিয়ে কথা না বললে নাকি হয় না। ও মা গো, দালালের তো অন্য কাউকে নিয়ে কথা না বললে হয় না। দালাল যদি অন্য কাউকে নিয়ে বলা ছেড়ে দেয়, মানে সবাইকে নিয়ে এইরকম নোংরা কন্ট্রোভার্সি ছেড়ে দেয়, তো আমি আর দীপ্তিদিও কথা দিচ্ছি ওকে নিয়ে কিছু বলবোই না। মানে আমি আমার তরফ থেকে বলছি, আমি দীপ্তিদিই জানে আমি সেটা নিয়ে কথা বলবো না। আমি বলছি আমি ওকে নিয়ে কথা বলা ছেড়েই দেবো। ও যদি কন্ট্রোভার্সি ছেড়ে দেয় তো আমি ওকে নিয়ে কথা বলা ছেড়ে দেবো। কন্ট্রোভার্সি ছাড়বো না, ও কন্ট্রোভার্সি না ছাড়ুক, কিন্তু এই জোনের কাউকে নিয়ে ও ভিডিও না করুক, আমরাও ওকে নিয়ে করবো না, তাই না? ও সবাইকে খোঁচা নেওয়ার চিমটি কাটবে, আর আমরা বললেই দোষ হয়ে যায়, তাই না? সত্যি আমাকে এসে বলেছে আপনি এমন করে ওকে বলেছেন না, সত্যি ভাবা যায় না। ওমা কেন বললাম সেগুলো একটু ভাবুন না। আমার কোনো ভিডিও ডিলিট করিনি, একটু বসে দেখবেন। ওকে তো ভিডিও ডিলিট করতে হয়েছে, আমাকে তো ভিডিও ডিলিট করতে হয়নি এখনো পর্যন্ত, তাই না? একটা ভিডিও আমি নিজে প্রাইভেট করেছি, কারণ আমার ভালোবাসার মানুষরা বলেছিল যে এই ভিডিওটা তুমি প্রাইভেট করে রাখো, ইচ্ছে করলেই খুলে দিতে পারি, কোনো অসুবিধা নেই।
তো যাই হোক, সেটা আমার ইচ্ছাতেই আর কি, আমার দর্শকদের ইচ্ছাতেই আমি বন্ধ করেছি, আমার ভালোবাসার মানুষদের জন্য আমি ওটা বন্ধ করে রেখেছি। বাকি সব ভিডিও আছে, আমার প্রথম দিন থেকে সব ভিডিও আছে, একটু দেখুন। আর সেখানে গিয়ে আমি কখনো কাউকে বাজা বলে সম্বোধন করার আগে ভেবেছি 10 বার। ওর বাজা নিয়ে ও যখন কান্নাকাটি করতো আমিও কাঁদতাম, সেই ভিডিও তো আছে। আমিও বলেছি যে তোমার চোখের জল দেখে আমার চোখের জল পড়ছে, শান্ত হও, কান্নাকাটি করো না। ওর কমেন্ট বক্সে গিয়ে আমি কমেন্ট করে আসতাম, সেই কমেন্টগুলো উড়িয়ে দিত, উড়িয়ে দিয়েছে ও। বলুন এবার সেগুলো কি ভিডিওগুলো যে আমি যে কমেন্টগুলো করেছি ওকে, সেই কমেন্টগুলো ডিলিট করে দিয়েছে। বলুন এবার সেগুলো কেন করেছে? ও তো পথ শিক্ষক, কি ও কেন করেছে একটু জিজ্ঞেস করবেন তো। সত্যি বাবা, পা চাটেন এইরকম ভাবে হাজা পাও চেটে ফেলছেন, আমি না অবাক হয়ে যাই। আমাদেরকে বলছেন পা চাটা, আরে ভাই আপনারা তো হাজা খুজলি সব সার চাটছেন, কিন্তু দেখে অবাক হয়ে যায় আপনাদের। এখানে কি ক্র্যাক আছে নাকি আপনাদের? সত্যি একটু বুঝে শুনে করুন, চাটতে কোথায় কি চেটে ফেলছেন আপনারা বুঝতে পারছেন না। মানে দাঁত হাজা খুঁজলি, আমি কিন্তু অন্য কিছু বলিনি। তো যাই হোক, এবার আসি নাটকের পর্যায়ে। এটা দালালকে নিয়ে চলে গেল, এবার আসি নাটকের দিকটায়। সকালবেলা আবার সেই যথারীতি নাটক চলে এলো, তো সেখানে এবার ডাইরেক্টরের কাছে যাওয়া হয়েছে। দেখো, আমি সত্যি কথা বলতে কি এইসব ডাইরেক্টর বলো বা কলাকুশলী বলো, আমি এই ব্যাপারটা সেইভাবে দেখছি না। আমি জাস্ট উজ্জ্বল বলেই বলছি, কারণ উজ্জ্বলকে আমি প্রচণ্ড স্নেহ করি। উজ্জ্বলের কথা বলা, উজ্জ্বলের তাকানো, উজ্জ্বলের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ভদ্র সভ্য নম্রতার পরিচয় পাওয়া যায়। কখনো কোনো সময় জোরে কথা বলে না। আমি সামনে বসে ওর পাশে বসে অনেক কথা বলেছি, অনেকক্ষণ গল্প করেছি। সেখানে যতক্ষণ আমি দেখেছি ওকে, ও সেম ওই একইভাবে বসে থাকে, না পা গোটাতে পারে, না পাটা নাড়িয়ে এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ আমাদের মতন করে পারে। হয়তো একটু সামান্য ধরে তুলে একটু এদিক থেকে ওদিকে, একটু সামান্য, সেটা খুবই সামান্য। তো ওই রকম একটা ছেলেকে আমি এই ঝগড়ার মধ্যে যে আনাটা আমি একদম পছন্দ করছি না, বিশ্বাস করো। কারণ দর্শকদের চাহিদা যে উনি কী বলছেন, ডাইরেক্টর কী বলছেন, এটা জানার। কিন্তু বিশ্বাস করো, আজকে উজ্জ্বলকে দেখে না আমার খুব কষ্ট লাগছিল, খুবই কষ্ট লাগছিল। তার সাথে খারাপটাও লেগেছে প্রচুর, কারণ নিজের মাকে কখনো উনি তিনি সিনি করে কথা বলাটা, জানি না কেন বউকে ভালো রাখার মানে খুশি রাখার জন্য বলেছে কিনা আমি জানি না। তবে উজ্জ্বলের মাকে খুবই ভালোবাসে, উজ্জ্বলের মাও কিন্তু উজ্জ্বলকে ভীষণ ভালোবাসে। তো সেখানে দাঁড়িয়ে আমি যখন প্রথম ওর বাড়ি গিয়েছিলাম, তখন উজ্জ্বলের মা কাঁদতে বলেছিল, আমার সুস্থ সবল ছেলেটা এক নিমেষে এরকম পঙ্গু হয়ে গেল। আমি মা হয়ে চোখের সামনে বসে দেখছি ছেলেটা পা নাড়াতে পারে না, হাত নাড়াতে পারে না। বিশ্বাস করো, যখন উনি বলছেন না, আমারও দুটো চোখ দিয়ে জল পড়ছিল, কারণ আমি একটু ইমোশনাল মানুষ। আমি কারোর কষ্ট, কারোর দুঃখ বা কেউ যদি একটু ভালো করে আমার সাথে কথা বলে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, আমি জানি না কেন সেটা। তো সেখানে দাঁড়িয়ে আজকে উজ্জ্বল যখন তার মাকে বলছিল আমি ওনাকেও ছাড়তে পারবো না, উনি এরকম কথা বলেছেন, ওনাকে ডাকবো, ওনার সাথে কথা বলবো। কেন মা বলতে কি কষ্ট হচ্ছে তোমার কি মা বলে ডাকতে কষ্ট হচ্ছে বউয়ের সাথে ঝগড়া করছে বলে? আমরা কিন্তু প্রত্যেকে এটা নিয়ে কিন্তু ভিডিও করেছে, কারণ এখন তোমাদের ভিডিওগুলো খুঁটিয়ে কিন্তু দেখা হচ্ছে। কোথার থেকে একটা কিছু পয়েন্ট তুলে আসা যায়, কত সেকেন্ড, কত মিনিট, সব কিন্তু তুলে ধরে ভিডিও হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে তুমি আজকে উনি করে কথা বলছিলে কেন? এটা কি মানে কলাকুশলীদের ইচ্ছায় না? আমি জানি না ব্যাপারটা। তুমি তোমার মাকে মা বলে সম্বোধন করতে পারছিলে না কেন? তোমার মা কি তোমার জন্য কিছু করেনি? প্রচুর করেছে। তোমরা যেমন এখন করছো, তোমাদেরকে আজকে এই জায়গাটায় আনার জন্য তোমার মায়ের বাবার কি কোনো পরিশ্রম ছিল না? ছিল। কিন্তু সেখানে যখন তোমরা তোমার বাবা মারা যাওয়াতে 15 দিন ফোনটা বন্ধ করে রেখেছিলে, এই দালাল দিন রাত্রির ফোন মানে ভিডিও করেছে এই দালাল। আর আমরা সেটাকে সব সময়ের জন্য মানে তোমাদের হয়ে সাপোর্ট করে ওর সাথে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি করেছি। কারণ তোমরা যে কাজটা করেছো সেটাকে আমরা সাপোর্ট করেছি, যে একটা বাবাকে সম্মান দেওয়া, তার মৃত্যুটা দেখানো, তার মৃতদেহ দেখানো, তার শ্রাদ্ধ শান্তি করা, তার জন্য লোকজন খাচ্ছে দেখানোটা মৃত ব্যক্তিকে অসম্মান হতেও পারে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি সে দেখাতো, তাহলেও এই দালাল বলতো, এই দেখো মৃত মানুষকে বিক্রি করে খাচ্ছে, এই দেখো মৃত মানুষকে নিয়ে ভিডিও করেছে, এই দেখো বাবার শ্রাদ্ধ দেখাচ্ছে, এই দেখো সাদা শাড়ি পরেনি, হলুদ শাড়ি পরেছে, লাল শাড়ি পরেছে। ওর তো মুখ বন্ধ করা যাবে না কোনো মতে। কিন্তু ওর দর্শকরা বাবা দেবীর পুজো করে, ওরা দেবীর পুজো করে। কোন দেবী সেটা হচ্ছে ব্যাপার। দেখো, কুদেবী, ভূদেবী, সুদেবী সবই তো আছে। তো উনি কোন দেবী সেটা সবাই আমরা জানি। তো সতী মা নাকি ও আবার। তো যাই হোক, সতীতে ভরে গেল, আমার চশমাটা একটু ঠিক করে নিই। তো যাই হোক, এইবারে সেখানে দাঁড়িয়ে তোমার এই জায়গাটা সত্যি খুব খারাপ লেগেছে, সবার চোখে পড়েছে। কিন্তু তারপরেও এই যে বাড়ি ভাগাভাগির ব্যাপারটা, এটা তো আমরা প্রথম দিন থেকেই বলে আসছি। আমরাও তো বাড়িঘর, আমাদেরও তো বাড়িঘর আছে না, কিনা নেই? তো সেখানে দাঁড়িয়ে ভাই বোন থাকলে পরে সবাই সমান অধিকার। এখন যখন এটা বাবার অবর্তমানে মায়ের সম্পত্তি হয়, তখন মার সম্পত্তি সব ছেলে মেয়ে পায়। বাবা ইচ্ছা করলে নাও দিতে পারে, কিন্তু মাকে সবার নাই, মা ইচ্ছা করলে কাউকে নাও দিতে পারে। কিন্তু বাবার সম্পত্তি হলে বাবার কিন্তু যদি 6টা ছেলে মেয়ে থাকে, 6 জনকেই সমান দিতে হবে। কিন্তু মার নামে যদি সম্পত্তি থাকে, মা ইচ্ছা করলে কাউকে নাও দিতে পারে।
এটা কিন্তু আমি শুনেছিলাম। তো আমি সঠিকটা বলতে পারবো না, কিন্তু আমি এটা শুনেছিলাম যে মায়ের সম্পত্তিতে ছেলে মেয়ের অধিকার সেইভাবে থাকে না, মা যাকে ইচ্ছা তাকে খুশি দিতে পারে। তো এটা জানি না ভুল কিনা, আমি জানি না, এটা আমি শোনা কথা বলছি। তো যাই হোক, যদি ভাগ দিতেই হয়, দিতে তো হবেই, কোনো ব্যাপার নেই। তো সেখানে 4 জনকেই দিতে হবে, কারণ তোমার আরেকটা বড় বোন আছে, বড় ভাই আছে। তুমি বারবার বলছিলে যে আমি সবাইকে ডাকবো, ডেকে তারপরে মীমাংসা করবো, এটা নিয়ে বসবো, এই করবো সেই করবো, 2-4টে দিন তুমি টাইম চেয়েছো, খুব ভালো কথা। তো এত ঝগড়া মারামারি হচ্ছে, সবাই তো তার তোমাদের ভিডিওগুলো দেখছে, বড় বোন আর বড় ভাই, তারা কেন স্পটে নেই? এটা তুমি জানো কি? আমার তো মনে হয় সবই তুমি জানো, কারণ কণিকা তোমাকে ছাড়া কোনো ভিডিও করে না, কোনো কথাও আলোচনা করে না, যাই করে তাই উজ্জ্বলকে জিজ্ঞেস করে নিই, ওকে জিজ্ঞেস করে নিই, এইরকমই কথা বলে। তো সেখানে দাঁড়িয়ে ওরা কেন আসে না? তোমার মা চিৎকার করে ছাদের মধ্যে বলছে আজকে 1 বছর ধরে ও জ্বালাচ্ছে, ছোটো বউয়ের কথা বলছে, তুমি জ্বালাচ্ছ। আর বেশ কিছুদিন ধরে দেখি ভাই আর দিদি আর দাদা বাড়িতে আসে না, তারা তাদের মতো নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তারা এই বাড়িতে আর ভুলেও আসে না। কারণ একটু হলেও তো দেখাতো না, দাদার তো আর চ্যানেল নেই, কিন্তু দিদির তো চ্যানেল আছে, দিদি তো দেখাতো বাপের বাড়ি আসা, সাইকেল করে আসছে, নিয়ে চলে যাচ্ছে বাচ্চাটাকে, কম তো কিছু করেনি এই সংসারের জন্য। আজকে তাহলে বড় দিদিটা নেই কেন? সবাই তো এই প্রশ্নটা করবে, উত্তর ছোট বউয়ের জন্য। যা কিছু হচ্ছে এই বাড়িতে সব ছোট বউয়ের জন্য। কারণ শাশুড়ি মাই তো বুঝিয়ে দিয়েছে 1 বছর ধরে তুমি জ্বালাচ্ছ, এই 1 বছর ধরে সংসারের আয়টা কমে গেছে, আর 1 বছর ধরে ওর মাথার কেরা পোকাটা মানে ফুটফুট করেছে, এটাই উনি বোঝাতে চাইলেন। তো কারণ তো নিশ্চয়ই আছে। ঝগড়া ওদের বাড়িতে হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু যতটা হচ্ছে মানে যতটা দেখাচ্ছে ততটা হচ্ছে না, কিন্তু ঝগড়া একটা হচ্ছে ওদের বাড়িতে। তো যাই হোক, ভিউজের জন্যই হচ্ছে, আর সেটাও পাড়ার লোক বলছে যে এরা ভিউজের জন্যই ঝগড়া করছে, এমনি সময় ওদের বাড়িতে কোনো ঝগড়া নেই, যখনই ক্যামেরা অন করে তখনই এরকম ঝগড়াঝাটি করছে, তারপর আবার বাড়িতে সব এক। কারণ ওই মাছগুলো 3 কেজি মাছ গেল কোথায়? আর ওই রকম পোড়া কড়া হাঁড়িতে করে ওপরে ভাত রান্না হচ্ছে, এটা বিশ্বাসযোগ্য? যে নিজে এত রান্নাঘরটাকে পরিষ্কার ঝকঝকে রাখে, সে ওই রকম একটা পোড়া হাঁড়িতে করে ভাত বসাচ্ছে, এটা মানা যায় বলো তো? আমি এখনও বলছি ওই হাঁড়িতে করে শুধু গরম জল হতো, ওই কাঁচাকুচির থেকেও বড় কথা, স্নান করার জন্য যে গরম জল লাগে সেই সবই মনে হয় ওই হাঁড়িটা করে হতো ওপরের আগুনে। আর হয়তো শাশুড়ি মা কোনো সময় রান্নাবান্না করতো, সেটা আর কি ভিডিওর জন্যই করতো, কারণ ওই গরমে ঠেটা পড়া রোদ্দুরে ওই কারো কেউ মাথার চাঁদি ফাটিয়ে রান্না করে বলে আমার মনে হয় না। ওই একটা করলাম, সুন্দর ব্লগ তৈরি হলো যে গ্রামের মতন করে একটু রান্নাবান্না করছি, এই আর কি। তো ওই হাঁড়ির মধ্যে ভাবো ভাত বসিয়েছে, মা গো মা, আমাকে কেউ বললেও আমি ওই হাঁড়িটাতে করে ভাত বসাতাম না। তো যাই হোক, গরম জল পড়ে নাকি হাতে ফোসকা পড়ে গেছে, এটাও কি মানা যায় বলো তো? ওই হাঁড়ির মধ্যে এত জোরে জল মানে দিল যে ওই হাঁড়ির গরম জল পড়ে নাকি ওর হাত পুড়ে গেছে। মানে প্রথমেই বলেছে গরম জল দিয়ে হাত পুড়িয়ে দিয়েছে, তারপরেই বলছে না না গরম জল ছিটকে ওইখানে পড়েছে, ওখান থেকে ছিটকে নাকি এসে হাতের মধ্যে পড়েছে। মানে একটা মানুষ কত কিছু বলবে বলো তো, কত কিছু বলবে। আর উজ্জ্বল পড়েছে উভয় সংকটে, না ছাড়তে পারছে মাকে, না ছাড়তে পারছে বউকে, কি অবস্থা বলো তো? আর সত্যি উজ্জ্বলকে দেখে আমার খুব মায়া লাগছিল। একটা জিনিসই খারাপ লেগেছে, উনি করে বলা, তবে কথাগুলো খারাপ বলেনি। বাড়ির ভাগ দিতে হলে ভাগ তো দিতেই হবে, কারণ তুমি না পারবে বউকে ছাড়তে, না পারবে মাকে ছাড়তে। তো তোমার বোন দিদিকে বলো যে তুই থাক নিচে, কোনো অসুবিধা নেই, কিন্তু তুই তোর নিজের মতন করে খা, তাহলেই তো অশান্তি ঝামেলা মিটে যায়। বাড়ির ভাগাভাগিরও দরকার নেই, আর না বাড়ি ছেড়ে চলে যাওয়ার ব্যাপার আছে। এটা কি সত্যি করে প্রি প্ল্যান যে আমরা এবার বাড়ি ছাড়বো, একটা নতুন ফ্ল্যাট কিনলাম, পরবর্তী ভিডিওতে হয়তো 2-4 মাস বাদে দেখবো যে আমরা নতুন একটা ফ্ল্যাট কিনলাম, সেই ফ্ল্যাটে উজ্জ্বলকে নিয়ে নিজের সংসার পাতলাম? বলা তো যায় না কোথা থেকে কি হয়, সবই তো আমাদের এখন ধামাকা, যে ওরে বাবা এবার এটা দেখবো, এবার এটা দেখবো। হতেও পারে এটা প্রি প্ল্যান, যে আমরা ফ্ল্যাট কিনে ফেলেছি, সেটা তখন সরাসরি দেখানো যাবে না, লোকে বলবে বাবা এত পয়সা, সেই জন্য আস্তে আস্তে এই ঝগড়া করে ভিউজ বাড়িয়ে ইনকাম করে তারপরে একটা ফ্ল্যাট কিনে ফেললাম। হতেই পারে সংসারের, কারণ মা তো বলছে শুধু স্বামী আর মেয়ে, বর আর মেয়েকে নিয়ে, আর কাউকে দেখার দরকার নেই, আর কাউকে দেখে না, সারাদিন শুধু বর আর মেয়ে। ঠিক আছে, ওর বর ওর মেয়ে ও তো দেখবেই, এখানে তো কারো বলার নেই, এতদিন তো আপনাদের দেখেইছে, আর কত দেখবে। দেখো এখনো পর্যন্ত কণিকাকে ভালোবাসি বলে কণিকাকেই একটু করে সাপোর্ট করে ফেলছি, তাই না? জানি না আমি কেন এরকম। তারপরেও বলবো যে সবাইকে নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করো। একান্তই যদি না হয় ওই বাড়িতে ও বসে থাকবে আর তোমাকে রান্না করে খাওয়াতে হবে, এখানে আমরা কেউ সাপোর্ট করিনি এই ব্যাপারটা, খুবই ভালো করে জানছো, সবার ভিডিওই মোটামুটি চোখে পড়ছে। কেউ কিন্তু এটাকে সাপোর্ট করেনি, কেউ সোনাকে সাপোর্ট করছে না, সবাই কিন্তু বলছে তুমি থাকো, মার বাড়িতে থাকতেই পারো, কিন্তু তুমি তোমারটা নিজে রান্না করে খাও, কোনো অসুবিধা তো নেই, তোমার মা আছে, দুজনে মিলে একটু রান্না করে খেলেই তো হলো। না, বৌদি রান্না খায়, বউ রান্না করে দেবে, ওর সংসার ও রান্না করবে আর আমি বসে বসে খাবো, এ হয় না, কোথাও কোনোদিন আজ পর্যন্ত হয়নি, আজও হবে না। তো দেখা যাক পরবর্তী এপিসোড কি আসে। তবে এটা আমি বলে দিতে পারি যে ফ্ল্যাট কেনার একটা ব্যাপার চলছে এবং সেখানে আলাদা সংসার করার পরিকল্পনাও হচ্ছে, আর না হলে পরে এই বাড়িটাও বিক্রি করার পরিকল্পনা চলছে।
বিক্রি করে তারপর টাকা পয়সা নিয়ে ওই যে বাড়ি হচ্ছে সেখানে মা টাকা পয়সা দিয়ে মেয়ের সাথেই থাকবে। আর ভাই তো দাদা তো দাদার মতো আলাদাই আছে, ছোট বড় বোনও জায়গা জমি নিয়ে বিক্রি করে মানে বাড়ি করে ভালো ভালো আছে, স্বামীকে নিয়ে ছেলেকে নিয়ে ব্যাস হয়ে গেল। আর কি চাই? তো এটাই একটা পূর্ব পরিকল্পনা, এটা আমি তোমাদের বলে দিলাম। চলো টাটা।